হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 সেকেন্ড সেমিস্টার ইভ্যালুয়েশন হিস্ট্রি থেকে আমাদের স্কুল 8 সলভ করব। বিভাগ করতে কি রয়েছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় গ উদ্বোধন পত্রিকার। 2 থেকে সঠিক উত্তর হয়ে যাবে গ আনন্দমঠ। 3 থেকে সঠিক উত্তর ক ব্যঙ্গচিত্র। 4 হয়ে যাবে ক চার্লস উইলকিন্স। 5 হয়ে যাবে খ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 6 হয়ে যাবে ঘ বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। 7 হয়ে যাবে ক আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আর 8 থেকে সঠিক উত্তর হয়ে যাবে ঘ চম্পারণ সত্যাগ্রহ। 9 সঠিক উত্তর হয়ে যাবে খ বীরেন্দ্রনাথ শাসমল। 10 থেকে সঠিক উত্তর হয়ে যাবে গ মুম্বাইতে। বিভাগ খ দেখো, সিভি রমন 3 রমন এফেক্ট। মাদারি পাসি হয়ে যাবে 1 একা আন্দোলন। বাবা রামচন্দ্র হয়ে যাবে 2 উত্তরপ্রদেশ কিষাণ সভা। কত কি বলেছে, 3 একে রয়েছে গোড়া উপন্যাস কিভাবে জাতীয়তাবাদের প্রসারে সাহায্য করেছিল। ঠিক আছে, দেখে নেব এই প্রশ্নের সমাধানটা কি হবে। ওকে, দেখে নিয়েছো এখান থেকে এই এতটা হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, দেখে নিয়েছো। ওকে, নেক্সট কি বলেছে, বাংলায় মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনের গুরুত্ব কি। ঠিক আছে, এই প্রশ্নের সমাধানটা তোমরা এবার দেখে নাও। আচ্ছা, এটা এখান থেকে শুরু হবে। ওকে, ঠিক আছে। আর নেক্সট পেজে এখানে রয়েছে, দেখে নাও। এটা এতটা হয়ে যাবে। ঠিক আছে, 3 কি বলেছে, বাংলায় ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল। দেখে নাও এই প্রশ্নের সমাধানটি। এতটা পর্যন্ত কিন্তু তোমরা লিখে নেবে। ঠিক আছে, নেক্সট 4 বলেছে তেভাগা আন্দোলনের নাম তেভাগা কেন হয়েছে। এই প্রশ্নের সমাধানটা তোমরা দেখে নাও। এটা এখান থেকে শুরু করবে আর এপাশে এই এতটা পর্যন্ত নেতৃবৃন্দ পর্যন্ত কিন্তু লিখে নেবে। ঠিক আছে, এরপরে বলেছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রশ্নের সমাধানটা তোমরা দেখো। এটা হবে এখান থেকে লেখা শুরু করবে আর এই পেজে এতটা পর্যন্ত কিন্তু লিখবে তোমরা। ঠিক আছে, ওকে। নেক্সট বিভাগ 7 বা 8টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়। ওকে, এখানে তোমরা ভূমিকা উল্লেখ করবে আর সামন্ত তাদের প্রতিক্রিয়া হ্যাঁ বলে দে, সামন্তরান্তের প্রতিক্রিয়া এটা কিন্তু উল্লেখ করে দিবে। ঠিক আছে, দেখে নিচ্ছ এতটা পর্যন্ত হবে। এরপরে বলেছে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। দেখে নাও এই প্রশ্নের সমাধানটা। ভূমিকা উল্লেখ করবে, তারপর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা, তারপরে মিশন প্রেসের অবদান উল্লেখ করে পয়েন্ট অনুযায়ী তোমরা কিন্তু লিখে যাবে। এতটা পর্যন্ত লিখবে। এরপর বলেছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা উল্লেখ করো। ওকে, এই প্রশ্নের সমাধানটা তোমরা একটু দেখে নাও। তোমরা এই পেজে এতটা লিখবে। ওকে, আর এই কৃষকদের দুরবস্থা এখান থেকে লিখবে পয়েন্টটা দিয়ে। তারপরে নেক্সট পেজে গিয়ে এই পয়েন্টগুলো কিন্তু ছোট্ট করে করে লিখে যাবে। এই পুরোটা লিখতে গেলে 2 ঘন্টা টাইম লেগে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে হিস্ট্রি। এতটা পর্যন্ত। এখানে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র কিরকম ছিল। মডেল 2-তে 5-এর 1-এর উত্তরটা দেখে নিও। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত পরিচিত। এটা মডেল 6-এর 5-এর 2টা একটু দেখে নিও। আর 20 শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের সমাধানটাও তোমরা এবার দেখে নাও। 15-16টি বলেছে, কিন্তু বুকসগুলো লিখেছে যেন 100টা বাক্যে। ঠিক আছে, যেমন রাইটার তেমন বুকস। ঠিক আছে, ঠিক করে দেখে দেখে করবে। টেক্সট বুকে যদি থাকে সেখান থেকে বেটার হবে। ছোট্ট করে করবে, এটাই টিচার বেশি হ্যাপি হবে। ঠিক আছে।